দিতে পারবো তো। কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে, কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে, চুড়াইব তনু মন কয় বাসু ঘোষে, চুড়াইব তনু মনে কয় বাসু ঘোষে। বাসু ঘোষ বললেন কে যাবে ভাই? আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, আমি বলবো আমি যাব, কিন্তু কি নিয়ে যাব বাবা? আমার যে পারের পাথেও করি নাই। বাসু ঘোষ বললেন কেউ নাই যার গৌর আছে তার, কিছু নাই যার নিতাই চান তার। ফল কিনতে আমার পয়সা নাই, দরকার নাই। বলছে গঙ্গার জল আনতে যাওয়ার আমার ক্ষমতা নাই, শক্তি নাই, অর্থ নাই, সামর্থ্য নাই। রাধে রাধে। গঙ্গা বাঁধা আপনার কাছে ভাই, কেবল গঙ্গার খবরটা জানা চাই। এই যে আমার দুটি কলস ভর্তি রয়েছে বাবা, বাম নয়ন দক্ষিণ নয়ন, মা ওখান থেকে বের হয় গঙ্গা যমুনা সরস্বতীর বাড়ি, অন্তঃসলীলা সরস্বতী। এই যে দুটি চোখের মাঝে আমার আছে, যখন চোখ দুটি আমার নাম প্রেমে পূর্ণ হয়ে যাবে, ত্রিধারাতে সব ভক্ত স্নান করবে, তবে সে যো वासुदेव घोषे तबे से जो राम हे वासुदेव घोषे तबे से जो राम वासुदेव घोषे राम हे वासुदेव घोषे तबे से जो वासुदेव घोषे तबे राम वासुदेव घोषे तबे से जो राम वासुदेव घोषे से तो राम वासुदेव घोषे तबे से जो राम वासुदेव घोषे घोषे तबे से जो राम तबे से जो राम वासुदेव घोषे राम वासुदेव तबे से जो राम वासुदेव घोषे राम वासुदेव घोषे तबे से जो 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 राम
দে রাম হিয়া বাসুদেব বসে রাম হেয়া বাসুদেব বসে জয় জয় মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় সমবেত গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তগণ, আমার ভক্তিমতী মায়েরা, সন্তান তুল্য ছেলে মেয়েরা, অমৃতময় বৃন্দাবন, বৃন্দাবনের সব লীলা অমৃতের সমান। আজ ভগবান এত লীলাময় ধাম বৃন্দাবনকে ভালোবাসলেন। আজকের লীলা, এই বৃন্দাবনকে ভালোবেসে ভগবান গেলেন আরো লীলা বাড়াতে। মামার ঘরে মায়ের ডাক ছেলের বড় ভালো লাগে। ভালো লাগে না বাবা? রোজ ডাকতো মা দেবকী, আয় রে কানাই আয় রে কানাই এই মথুরা, রে কানাই মায়ের নয়ন বাড়ি মোছাবি আয়। কানাই আয় রে কানাই। কৃষ্ণের ঘুম ভেঙে যেত প্রাতঃকালে। মা, আমাকে যে ভালোবাসে তাকে যে অনেক চোখের জল ফেলতে হয়, যে মোর করে আস আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে মোর অভিলাষ, আমি হই তার দাসানুদাস। কীর্তন শুনতে এসেছেন মায়েরা, বাবারা, যেতে যেতে পথে একটু ঠোকা লাগতে পারে, পায়ে পায়ে ঠোকা লাগলে কি বলবো বলুন তো? কীর্তন শোনা আমাদের হবে না। দেখলি কীর্তন শুনতে গিয়ে আমার কাকার না পায়ে ঠোকা লেগে ঘা হয়ে গিয়েছিল, ছেড়ে দেবেন কীর্তন? নিতাই গৌর হরি বল। এই কীর্তন করে শেষ জীবনে ভিক্ষা করতে হয়েছে আমাদের অনেক বাবার আগের কীর্তনিয়া দিকে, দাদু দিকে। আমাকে নিয়ে ময়নাডালের কীর্তন পরপর পরপর 7 পুরুষ কীর্তন বাংলার মাটিতে আর কোথাও পাবেন না। এখন আমি থাকতে থাকতেই আমার ছেলে কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি, আমি থাকতে থাকতে 8 পুরুষ হবে কৃষ্ণদাস। আমার নাতি কীর্তনিয়া অরিন্দম ভট্টাচার্য, মানুষ করেছিলাম কোলে নিয়ে ভাগ্নির ছেলে। 9 পুরুষ কীর্তন আমি দেখতে দেখতে কত কেঁদেছে কতজন, কিন্তু কীর্তন কি ছাড়া যায় বাবা? একবার যদি ভ্রমিতে ভ্রমিতে এই অবনীতে সাধু গুরু বৈষ্ণবের অপার কৃপাতে হরি বল হরি বল। কোন ভাগ্যবান জীব যদি ওই অমৃতের স্বাদ পান, যত কষ্ট হোক না বাবা, ওই অমৃত ছাড়া যে জীবনে যায় না। এই অমৃত পান করতে এসেছেন মহা পণ্ডিতগণ। মাগো, ভারত ভূমির শ্রেষ্ঠ পণ্ডিত উদ্ধব মহারাজ নিজেকে খুব পণ্ডিত জানতেন। আর বেশি করে কেন জানতেন জানেন? আমার প্রাণের সখা, আমার সঙ্গী কৃষ্ণ। সম্পর্কটা আলাদা ছিল বাবা, খুল্লতা তো গুরুজন, কিন্তু সম্বন্ধে একসাথে পড়াশুনো করলে কাকা ভাইপো সখ্য প্রেম হয়, বন্ধুত্ব হয়ে যায়। একই গুরুর টোলে গলা জড়াজড়ি করতো আর বলতো, কানাই রে কানাই, আমি যেন তোকে ঠিক মতো চিনতে পারি বাপ। কৃষ্ণ বলতো, ও খুড়া, চালাকি করে বলতো, বন্ধু তো তোমাকে আমি চিনাবো। কৃষ্ণকে কি করে ভালোবাসতে হয় তার সন্ধান।
ওরে কানাই, ওরে গোপাল, আমি যদি হনুমানের মতো বুকটা চিরে দেখাতাম তাহলে আমি তোকে দেখিয়ে দিতে পারতাম আমার কৃষ্ণ প্রেম কত গাঢ়। রাধে রাধে। এটা কিন্তু উদ্ধব পণ্ডিতের কথা নয়, আমাদের সব কীর্তনিয়া, যত ভাগবতের পণ্ডিত, যত ভক্ত বাবাজি মহান্ত, সবাই এই কথাটা আমরা মনে মনে জাহির করি। আমি তোমাকে যা ভালোবাসি, আমি ভাবছি আমি তোমাকে যা ভালোবাসি হে কৃষ্ণ, আজ আমার 49 বৎসর কীর্তন করা পূর্ণ হলো। আমার মনেও একটা এইরকম ভাব থাকে, অহংকার থাকবে না বাবা, যে আজকে 5 দশক আমি তোমার নাম গাইছি শিশুকাল থেকে। কৃষ্ণ, তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে এত দুঃখ দাও কেন? রাধে রাধে। আপনারা যারা ভালোবাসছেন আমার আগে থেকে, তারাও মনে মনে ভাববেন, ভগবানকে বলেন না আপনারা, জয় নিতাই গৌর হরি বল। ভগবানকে ভালোবাসি, এত কষ্ট কেন বাবা? মায়েরা বলেন তো, আজকের কীর্তনটা শুনুন। ভগবানকে ভালোবাসলে চোখে জল পড়বেই পড়বে, আর চোখে জল যদি আপনার পড়ে, ভগবান ধরা পড়বেই পড়বে। কি বললাম? কৃষ্ণ নাম করাচ্ছেন, কীর্তন করাচ্ছেন, আপনার লাভ লোকসান কিছু হবেই হবে। কিন্তু যদি লোকসান হয়, কাঁদবেন, আর কাঁদিলে আপনি ভগবানকে পাবেন। উদ্ধব মহারাজ এসে দেখছেন, ওহো, গোপীগণ একে অনির্বচনীয় পুণ্য। আহা, শ্রীমদ্ ভাগবতের উদ্ধব সন্দেশ, অপরূপ দুর্লভ জ্ঞান, আলো বাবা, জ্যোতি। যদি কেউ পড়াশুনো করেন ভাগবতের এই অংশ, তাহলে জানতে পারবেন কৃষ্ণ কি দুর্লভ ধন। চলো দেখতে যাব, চলো রে মন বৃন্দাবন ধাম। যায়গি ভাই? কি এই যে মায়েরা, যাব নাকি বৃন্দাবন? যাবেন দিদি? মন্দিরের মায়েরা যাবেন? তাহলে সবাই যাব, গিয়ে দেখবো বৃন্দাবন। কার সঙ্গে যাব বলুন তো? সেই মহাপুরুষ যিনি প্রথম বৃন্দাবনকে দেখে ভাগবতের উদ্ধব সন্দেশ। চলো রে মন বৃন্দাবন ধাম, জপেগি রাধা রাধা নাম, মিলেগি কুঞ্জ বিহারি, मिलेगी गागोर धारी। मिलेंगे कुंज बिहारी हो, जनवन से मिलेगी राधा राधा कुंज बिहारी, मिलेगी बिहारी हो, कुंज बिहारी, मिलेगा बिहारी हो। वृंदावन से नहीं कोनो धाम है, राधा के नाम है, राम से प्यार वृंदावन आवे, राधा नाम के आगे नहीं नावे, उनके सफल होगी का। आरे डॉक्टर होके का কি জন্য বলবো বাবা? কি দাদা ভাই মনে হচ্ছে না? তুমি হাত পা নাড়বে, কীর্তন করবে, তুমি এমনি মোটা একটা বান্ডিল পাবে। হরি বল। ওই বাপি দাদা, মাস্টার দাদা, সবাই মিলে আসবে, আপনাকে বলবে এই দেন, আপনার পাথেওটা নিয়ে নেন। তাহলে আমাদিকে কেউ কিছু দেবে, কিছু লাভ আমাদের হবে। কে বলো মনে হচ্ছে না? उनकी सफल होगी का, सफल होगे का। ये भाई किसका सफल होगा? কার মনের বাসনা সফল হবে? এখানে কীর্তন শুনতে এসেছেন, অনেকের অনেক জ্বালা নামা, অনেকের অনেক অভাব, সব অভাব মিটে যাবে। হাঁটুর বেদনা হোক আর মাজার বেদনা হোক, ওই কপালের বেদনা হোক, কি গো, আর বাতের বেদনা হোক, সব ভালো হয়ে যাবে। উনকি সফল হোগি কাম,
সকল হবে কাজ मिलेगी राधे राधे राम मिलेगी बिहारी राज बिहारी हो कुंज बिहारी राज बिहारी हो श्री वृंदावन धाम भजने राधा राधा मिलेगी कुंज बिहारी मिलेगी कुंज बिहारी हो राधा रानी की হ্যাঁ জয়ধ্বনি দিলেই তো আমাদের জয় হবে ভজ মন চললেন জয় দিতে দিতে একজন কি নাম বাবা ওই যে আপনাদের ওই রাস্তাতে যাচ্ছেন রাধে হাতে বিনা আর মুখে নাম কে বলেন তো বিনা নিয়ে রাস্তায় রাস্তায় বেড়ায় রাধে রাধে নাম শোনেন নাই ঝগড়া লাগায় ওর আর একটা পদবী আছে হ্যাঁ বলবেন তো জোরে বলুন নারদ মুনি মনে মনে করছেন এই বৃন্দাবনে ভাগবত গাই গেলে নাকি মনের বাসনা পূর্ণ হয় আচ্ছা আমার মনের একটা বাসনা ভগবান সবচেয়ে ভালোবাসে কাকে প্রশ্ন ভগবান সবচেয়ে ভালোবাসে কাকে এখানকার কীর্তন কমিটি বলবে বাবা আমি অনেক দিন থেকে চাঁদা তুলে তুলে কীর্তন করাচ্ছি আমাকে কি না ভালোবাসে আমি কীর্তনিয়া এই কীর্তনের দলের লোকরা ভাববে আমাকে কি আর ভালো না বাসে আমি অনেক দিন থেকে নাম গাইছি হরি বল ওই বাবাজি দাঁড়িয়ে আছেন রাস্তায় মনে মনে করছেন এতদিন ভজন করছি এতদিন সাধন করছি আমাকে কি ভালো না বাসে কি মা কাকে বেশি ভালোবাসে মনে সাধ হলো আর দেখতে বেরিয়ে চলল ভগবান কৃষ্ণ বলছে দেবর্ষি ভক্ত ভগবানের মিলন ঘটিয়ে দাও এর মানে আমি নারদ আমার চেয়ে ভক্ত এই পৃথিবীতে নাই 14 ভুবনেও নাই আমিও রাত দিন তোমার নাম গাই আমার খাবারও দরকার নাই আমার পিপাসাও নাই তার মানে জলও চাই না খাবার চাই না আমার ঘুমেরও দরকার নাই রাত দিন তোমার নাম গায় বিধির দন আজো আজু ভাবে মনে কোথায় আছে
কে আছে? নারদের আগে ভগবান যাকে ডাকছে। রাধে রাধে বাবা। ভক্ত হলেও কিন্তু মনে মনে অনেক দিন থেকে যারা ভক্ত হয় দেখবেন মনে একটু অহংকার হয়। যারা কীর্তন গায়, যারা ভাগবত পাঠ করে বেড়ায়, বলবে জানিস আমি কতদিন ভাগবত করছি, ভাগবতটা আমি ঠোঁটের ডগা। অহংকার। ঋষি হোক, মুনি হোক, যোগী হোক, তপস্বী হোক, বাবা পাপ ছাড়ে না তার বাপ। হলে অহংকার, হবে পতন। নারদের হলো, নারদের মতো ভক্তের পতন। চলুন দেখতে যাব। রাধে রাধে। হাগো ও বাবা, এখানে বড় ভক্তর নাম কি? বলছে এই যে মাটিতে যাদিকে দেখতে পাচ্ছে সব বড় বড় ভক্ত। দেখতেই পাই না আমি ভক্ত। একটা ছোট্ট বাছুর চার পায়ে লাফাতে লাফাতে এসেছে। নারদ মনে মনে করছি ভক্ত খুঁজছি আর বাছুরটা লাফাচ্ছে। এই বাছুরটা বড় ভক্ত নাকি বাবা? দেখুন আমরা সবাই বিচার করি বয়সে বড় গুরুজন, কিন্তু কে কত বড় আমরা জানি? কোনো ভাগ্যবানও জানেন? আমি কবার মানুষ হয়ে এসেছি, আমার জন্ম কত, কতবার মানব রূপে আমার জন্ম হয়েছে জানেন? 80 লক্ষ জনি পশু পক্ষী কীট পতঙ্গ হলো 4 লক্ষ বার মানব জন্ম। রাধে রাধে। এই 4 লক্ষ বার মানব জন্মের পর 4 লক্ষ বার যত বেশি হবে জন্ম, তত হবে কৃষ্ণ প্রেম, তত হবে ভগবানকে জানার লালসা। কীর্তন শুনতে আপনারা এমনি এসেছেন? এর আগে আপনারা কেউ পশু ছিলেন না, পাখি ছিলেন না, আপনারা মানুষই ছিলেন। তা না হলে আপনাদের কীর্তন শুনতে আসতে মন চাইতো না। অনেকবার শুনেছেন। কে কতবার এর আগে মানুষ হয়েছেন? কোনো মাপকাঠি নাই আর কোনো জ্যোতিষী নাই বলে দেবে। এমনি এমনি কি কৃষ্ণ প্রেমে মন ডুবে যায় বাবা? এমনি কি কীর্তন শুনতে যায়? নারদ মনে মনে করছে একটা বাছুর, তাও আবার মানুষ নয়, গরুর বাচ্চা, ও লাফাচ্ছে আমার অগ্রে। নারদের জ্ঞান হলো এই বাছুরটা কি আমার চেয়ে বড় ভক্ত? আহা। নারদ বললেন আমার বাবা আমাকে বলেছিলেন একদিন, আমি বৃন্দাবনে গিয়েছিলাম। নারদের বাবা মানে বুঝতে পারছেন? আপনার বাবা, আমারও বাবা, এই কিন্নাহারের সবারই বাবা, এই জগতের সবারই বাবা, পিতা ব্রহ্মা। ভগবানকে দেখতে গিয়েছিলেন। ভগবান একটা বাছুর কোলে নিয়ে বাছুরটাকে আদর করছে। কমলি, কমলি। বাছুরটার মুখে মুখ দিচ্ছে ভগবান। পিতা ব্রহ্মা সহ্য করতে পারলেন না। ছি, এই বেটা কখনো ভগবান হয়? আরে গোয়ালারা গরুকে ভালোবাসে, এই ছেলেটা গোয়ালার ছেলে। ভগবান আমি ওকে বলবোই না। হরে কৃষ্ণ। ভগবান মনে মনে করলেন ব্রহ্মা অহংকার যদি হয়, সে ইন্দ্র হোক আর ব্রহ্মা হোক, ভক্তের চরণ ধুলাই তাকে গড়াগড়ি দিতে হবে। তাই নারদ মনে মনে ভাবছেন দেখি একটু গিয়ে ভক্তের খবর পাই কিনা। একটু এগিয়ে চললেন। মনে চিন্তি দেবে ঋষি ঢেকিতে চড়িয়া, যাই ঢেকিতে কৃষ্ণ নাম গাই ঋষি হরষিত হইয়া, হরষিত হইয়া আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ নাম গাই ঋষি, আনন্দ ধরে না, নাম গাইতে আনন্দ ধরে না। নারদ কৃষ্ণ নাম গাইতে লাগলো। আর ওই বাছুরটি নারদের পিছনে পিছনে নাচতে নাচতে যাচ্ছে। নারদ বুঝতে পারলেন এই বেটা অনেকবার জন্মে বৃন্দাবনের গরু হয়েছে। বৃন্দাবনে থাকে, কৃষ্ণ দেখতে পাই, হলেই বা গরু বাবা। বৃন্দাবনে থাকে, বাঁশি শুনতে পাই, হলেই বা গরু। নারদ ভাবে আমার চেয়ে এরা ভাগ্যবান।
নারদ আর একটু এগিয়ে চললেন। এক দৃষ্টে চাই ঋষি বৃন্দাবন পানে, এক দেশে যায় ঋষি বৃন্দাবন পানে, এক দেশে যায় বৃন্দাবন পানে। আকুল হইল হেরিয়া তৈ ক্ষণে, আরে আকুল হইয়া নারদ হেরিয়া তৈ ক্ষণে। হরি 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 বল, হরি হরে হরি বল, নারদ ঋষি প্রেমে ব্যাকুল। হরি বল হরে বল, শুনেছে প্রেমে আকুল, হরে 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 বল, হরি বল হরি হরি বল বল হরি বল। হরি বল। এই যেমন হরি বল বলছে না, গরুগুলো ঘাস খায় না, মুখটা নিচে নামায় না, ঊর্ধ্ব মুখে হাম্বা। গিয়ে দেখছে এক মা একটা কাঁটা গাছকে জড়িয়ে ধরেছে, গাছটার নাম তমাল গাছ। জড়িয়ে ধরে কাঁদছে আর তমাল গাছটায় মাথা ঠুকছে। মা বল গোপাল, মা বল, একবার বল, কতদিন তোর ডাক শুনিনি, একবার মা বল গোপাল, মা বল। নারদ মুনি দেখছে কতদিন নাম শুনি নাই, মা ডাক শুনি নাই, ইনি কি আমার ভগবানের মা? কপালে রক্ত ঝরছে, কপালে হাত দেয় না, রক্ত ঝরে পড়ে সারা গায়ে, রক্ত মুছে না। বল মা বল, বল মা বল। নারদ মুনি দেখলেন একবার মা বলা শোনা ওনার ভাগ্যে হয় না, আমি একবার বলে দেখি না। ও বাবা, মা মা আমার গোপাল এলি নাকি রে, গোপাল এলি নাকি রে, ডাকলি গোপাল মামা বলি, গোপাল এলি নাকি রে, ডাকলি একবার গোপাল এলি, গোপাল এলি নাকি রে। নারদ মুনি অপরাধীর মতো জোরহাত করে গিয়ে দাঁড়িয়েছে। মা মা গোপাল, আমি তোমার গোপালের চরণের দাস। মা আমার নাম নারদ, দেবর্ষি নারদ, চরণে তোমার কোটি কোটি দণ্ডবত। ছি মা, যে ভগবানের নাম নিতে আমি 10 বার মাথায় হাত দিই, যে গোপালের নাম করি আমি 10 বার ধুলাই গড়াগড়ি দিই, সেই গোপালের মা তুমি, তুমি নারদের বন্দিতা মা, দেবাদি আকাঙ্ক্ষিতা, তুমি বৃন্দাবনেশ্বরী। জয় মা নন্দ রানী কি না। না নারদ, আর আমার জয়ধ্বনি দিও না বাবা। যে হতভাগীর ছেলে মাকে ছেড়ে পালাই, সেই মা বাবার কি কখনো জয় জয়কার হয়? নারদ, নারদ বাবা বলুন মা, তুমি দ্বারকায় যাও না? এরপরের প্রশ্নটা কি হবে আপনারা সবাই বুঝতে পারছেন। তুমি দ্বারকায় যাও না? একবার দেখে আসবে আমার গোপাল কেমন আছে, আমার গোপাল কত বড় হয়েছে। মা যাব মা, ওই দ্বারকায় আমাকে যেতেই হবে মা। আমি একটা প্রশ্ন কি করব, হে দ্বারকার ভগবান, বৃন্দাবনের নাম কি তুমি ভুলে গিয়েছ? যে তোমাকে ভালোবাসে ঠাকুর, তার পাওনা কি আমি শুধাবো? যে ভালোবাসে ভগবানকে তার পাওনা কি? কি গো বাবা? চোখের জল। আর তোমার কাছে কিছু নাই ভগবান? ভক্তকে দেবার মতো ধন? আরো জিজ্ঞাসা করবো, আমি কেন তোমার নাম গাইবো? যে তোমার নাম গাই, যে নাম শুনে, সে যদি অন্ধ হয়ে যায় ভগবান, তোমার কীর্তন কেউ করবে বাবা? রাধে গোবিন্দ গোপাল